কর্মস্থলে পৌঁছানোর তাড়া কিংবা ক্লাস শেষে বাড়ি ফেরা, রোদের মধ্যে একটু হাঁটার পরেই কি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ছে শরীর? এই সাময়িক অস্বস্তি আর প্রাথমিক সংকেতগুলোকে অবহেলা করলেই নেমে আসতে পারে বড় ধরনের বিপত্তি। কারণ চিকিৎসা বিজ্ঞান বলছে এই অবহেলায় মূলত ঠেলে দিচ্ছে হাইপোভলিউমিয়া বা হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে। ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে তীব্র তাপপ্রবাহের সময় উন্মুক্ত স্থানে চলাচলকারী কর্মজীবী ও শিক্ষার্থীদের মধ্যে এমন স্বাস্থ্য ঝুঁকি প্রায় 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যায়। সংস্থাটির সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা। 2030 সালের মধ্যে তাপপ্রবাহের কারণে ঢাকায় প্রতি বছর প্রায় 4,65,000 পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হবে, যা ওই সময়ের মোট কর্মঘণ্টার প্রায় 3%। 2050 সালে এই ক্ষতি বেড়ে দাঁড়াবে 7,08,000 পূর্ণকালীন চাকরির সমান। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চিকিৎসা বিজ্ঞানে সিস্টোলিক রক্তচাপ অথবা ডায়ালিস্টিক রক্তচাপ 60 মিলিমিটার পারদের কম হলে তাকে লো প্রেশার বা নিম্ন রক্তচাপ হিসেবে ধরা হয়। প্রচন্ড গরমে ও রোদে বাইরে চলাফেরা করলে একজন সুস্থ মানুষের শরীর থেকে প্রতি ঘন্টায় প্রায় 1 থেকে 1.5 লিটার পর্যন্ত ঘাম নির্গত হতে পারে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্রের গবেষণা বলছে, এই অতিরিক্ত ঘামের ফলে শরীরে অতি প্রয়োজনীয় সোডিয়াম ও মিনারেল বের হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে রক্তের মূল উপাদান বা ব্লাড ভলিউম 10 থেকে 15% পর্যন্ত কমে গিয়ে মারাত্মক ঘাটতি তৈরি করে। এতে রক্ত সঞ্চালন কমে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং হঠাৎ ড্রপ করে শরীরে রক্তচাপ। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুযায়ী তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে শ্রমিকের কাজের ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে যায়। বিশেষ করে দেশে কৃষি ও নির্মাণ খাতের শ্রমিকেরা তীব্র তাপজনিত চাপে বছরে গড়ে 23.75 কর্মদিবসের সমপরিমাণ কাজ হারাতে পারেন। অনানুষ্ঠানিক খাতের এই শ্রমিকদের বেশিরভাগই বেতন সহ ছুটি বা স্বাস্থ্য বীমা না থাকায় তারা মারাত্মক অর্থনৈতিক ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছেন। অফিস, বাস কিংবা ক্লাসরুমে সহকর্মী বা সহপাঠীদের মধ্যে এমন পরিস্থিতি দেখা গেলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক এই 3টি ফার্স্ট এইড মেনে চললে এড়ানো সম্ভব বড় ধরনের দুর্ঘটনা। প্রথমত, অসুস্থ ব্যক্তিকে দ্রুত ছায়ায় বা এসি রুমের সমতল স্থানে শুয়ে দিতে হবে। এরপর তার 2 পা ব্যাগ, চেয়ার বা বালিশের উপর খানিকটা উঁচুতে তুলে ধরতে হবে। এতে নিম্নাংশের রক্ত দ্রুত মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে ফিরে আসবে, যা হঠাৎ জ্ঞান হারানো কিংবা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। দ্বিতীয়ত, আক্রান্ত ব্যক্তির শার্টের টাইট বোতাম, টাই কিংবা আইডি কার্ডের ফিতা ঢিলা করে দিতে হবে। একই সাথে কপালে ও ঘাড়ে ভেজা তোয়ালে বা টিস্যুর সাহায্যে জলপট্টি দিতে হবে। এটি শরীরে বাড়তি তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শরীরের তরল ও ইলেকট্রোলাইটের ঘাটতি দ্রুত পূরণ করতে হবে। এ সময় কেবল সাধারণ পানি না খাইয়ে ডাবের পানি, ঘরোয়া লেবু লবণের শরবত বা সায়েন্টিফিক ইলেকট্রোলাইট পানীয় পান করালে অন্ত্র থেকে দ্রুত রক্তে শোষিত হবে পানি, ফলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে প্রেশার। তাই তীব্র এই গরমের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পাশাপাশি নিজের ও আশেপাশের মানুষের সুরক্ষায় সচেতন হওয়া প্রয়োজন। সামান্য সতর্কতা আর তাৎক্ষণিক সঠিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। ইশরাত জাহান, দেশ টিভি।